সুবর্ণচরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৬ নং চর আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশিমের সভাপতিত্বে বিএনপি নেতা বেদু মেম্বারের সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। একটা ইসলামিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান রচনা করলো। সংবিধানের প্রথম শর্ত ছিল জয় বাংলা। 4টা মূলনীতি ছিল: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র। জিয়া রহমান সাহেব বিএনপি সৃষ্টি করার পরে সংবিধান থেকে সংবিধানের প্রথম অর্থ ছিল জয় বাংলা। সেটা মুসলিমকে নিয়ে একটা দলের বিতর্কে আত্মকন্দন সৃষ্টি করে তাদের স্বার্থ প্রতিহত চাই। আমরা চাই আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। যেভাবে আমাদের আমাদেরকে সহযোগিতা করেছে সমর্থন পেয়েছি। আমরা আমাদের যে নেতা আসবেন, যে নেতাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই নেতার ভোট করে সেই নেতাকে সহযোগিতা করতে চাই। থাকবেন এরকম কোনো অপশন এখানে নাই। আপনারা দয়া করে সবাই সুদৃষ্টি দিয়ে একটু দেখেন। আজকের ইফতার পার্টিটা যাই হোক আমার দলীয় ইফতার পার্টি, তবু আমি ইফতার পার্টিতে আমরা যারা কষ্ট করে এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামীতে যেন আমরা জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে রাখি। শুক্রবার বিকেলে চর আমানুল্লাহ উচ্চ বিদ্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবুল, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, সহসভাপতি আনিসুল হক মেম্বার, সহসভাপতি জয়নাল আবেদিন সরকার প্রমুখ। এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আহসান হাবিব, ডাক বাংলা টিভি, নোয়াখালী।